এই যে সুইজারল্যান্ড থেকে সাঁতার কেটে একজন আসতেছে, প্রচুর স্রোত। এই নদীর নাম হচ্ছে রাইন নদী। আসো আসো আসো, এখনো আসো নাই। এই তো। তো কেমন লাগলো তুমি বলো? খুবই ফ্রেশ। পুলের পানি কিন্তু ঠান্ডা ছিল, এটা ঠিক আছে। তো যে কেউ এভাবে সুইজারল্যান্ড থেকে সাঁতরিয়ে জার্মানিতে, আবার জার্মানি থেকে সাঁতরিয়ে সুইজারল্যান্ডে যেতে পারে। দুই দেশের মানুষই সুইম করছে আজকে। মানে ইউরোপের মানুষও এখানে ইজিলি আসতে পারে, কোনো চেকিং নাই, কিছুই নাই। কম্বাইন বর্ডার নদী। হ্যাঁ, শ্যাম্পু আছে, আমি নিজেও শ্যাম্পু আছি। বেশ লম্বা এই নদী, রাইন নদী বেশ লম্বা। আর যে পানি দেখেন কি পরিষ্কার, মনে করেন যে একদম বুড়িগঙ্গা। ভাসতে ভাসতে সে ব্লু ব্লাড। ও ভাবছে যে উচ্চতে চলে যেতেছে। খুদে খুদে মানুষ। স্রোত থাকার কারণে বেশ সময় লাগে ওপাশ থেকে এপাশে আসতে। নদী সাঁতরিয়ে সুইজারল্যান্ড থেকে জার্মানিতে আসতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। আপনি কি পরিমাণ পাকা সাঁতারু সেটার উপর ডিপেন্ড করতেছে। আরেকটু থাকো, শ্যাম্পু নিয়ে আসবো, শ্যাম্পু নিয়ে আসবো। না, ওইখানে নিষিদ্ধ। অনেক বয়স্ক মানুষ নামছে। তো আমি একটু উপর থেকে নদীটা দেখাই আপনাদের। এই যে প্রচুর রোদ আজকে, 32 ডিগ্রি, কিন্তু এতটা ফিল হচ্ছে না। বাড়ির পাশে এরকম নদী থাকলে রোদের মধ্যে তো নামবেই, তাই না? আমরা অবশ্য একটু দূরে থাকি, জাস্ট ঘন্টাখানেক ড্রাইভে যাবে। তো ছুটির দিনে আসি, এই তো। আচ্ছা, এখানে আপনি সুইম করতে পারবেন, কিন্তু ফিশিং করতে পারবেন না। লাইসেন্সধারীরা নির্দিষ্ট পয়েন্ট থেকে এখানে মাছ ধরতে পারে। বাবা, এখানে আবার একটা পাথরের মনুমেন্ট বানাইছে অনেক এই শৌখিন মানুষজন। অনেক ছোট ছোট বাচ্চারা পানিতে ভাসতেছে। এই, আমাদেরটা নিয়ে আসো, এটা ফুলাই, আমাদেরটা নিয়ে আসো। বেশ বেশ গভীর, যদিও নদীর নিচের, পানির নিচের সবকিছুই দেখা যাচ্ছে। বেশ গভীর। ইউরোপের দেশগুলো তাদের বর্ডারগুলো কত সহজ করে রাখছে। আমাদের ওই সাইডে যে কবে এরকম হবে। তো এইভাবে সাঁতার কেটে আমরা যখন ইচ্ছা তখনই সুইজারল্যান্ড যেতে পারি বা জার্মানিতে ব্যাক করতে পারি। এনিওয়ে, তবে আমরা কিন্তু অবৈধ না। তো কথা হবে নেক্সট ব্লগে। এই সুন্দর লোকেশনটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর ভিডিওর অসঙ্গতিগুলো অ্যাভয়েড করে যাবেন। ওকে, থ্যাংক ইউ।